আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকল বালা আছেন, আমিও আলহামদুলিল্লাহ বালা আছি। তো আজকে কচু রানমু, ওই দেখা কচু খাটিয়া আমি এখন দইরাম। আর আতর অবস্থা তো দেখরা কি অবস্থা, কচু খাইলে রক্ত এর প্রমাণ হইল গিয়ে আর দেখিয়া। তে যাই হোক, গরমের মাঝে আজ কিতা রানতাম মানে কিছু বুঝতাম পারলাম না। পরে হইতে আর কচু আনিয়া আজকে রান্ধিলাইমু। আর মুরগোর আড্ডি গুড্ডি আছে, ওগুলা দিয়া কচু রানমু। গাছ থেকে গিয়া কাঁচামরিচ আনলাম। আর কচু যেটা আপনারা কইতাম আসলাম, যেন অনেক মানুষে কয় যেন ফানির দিনও কচু খায় না, কিন্তু আমার কাছে আসলে এর উল্টাটা। ফানির দিনও এবং ফানি থাকেও যদি কেউ কচু আনিয়া দেন, আমি যদি কচু রান্ধি কিন্তু চুলকায় না। আর তো চুলকাইতো নাই, আবার খাওয়ার সময় চুলকাইতো না। হয়তো আপনারা কইতে পারেন এটা আমি গফররাম, এটা আন্তাজি, কিন্তু ওটাও রিয়েল আর ওটাও বাস্তব। আমি ফানির দিনেও কচু আনিয়া খাই, এমন স্টাইলে রান্ধি, কোনো ধরনের চুলকানি নাই। খাওয়ার সময় কোনো সমস্যা হয় না, ছোটো বড় সবে খাইতে পারেন কচুটা। আর টানোর দিনও তো আর কতও নাই, আমি সব সময় রান্ধি। আমার কাছে মানে কোনো মেঘর দিন বা কোনো টানোর দিন লাগে না, সবসময় রান্ধিতেও হয়। আপনারা 2-3 দিন আগে দেখাইছিলাম যেন আমর রেসিপি করছিলাম, আমর আচার। তো ওই দেখো আজকে কমপ্লিট হয়ে গেল আমার আমর আচারটা। আজকে বয়মও ঢুকাই লিছি, 4টা বয়ম হয়েছে আমার আমর। ওই দেখো কি সুন্দর মাশাআল্লাহ কালার হয়েছে, এবং আমটা আমার খুবই সুন্দর হয়েছে আর খুব মজা হয়েছে। আমি টেস্ট করছি, অনেকেও টেস্ট করছেন। যাই হোক, আমি সব কিছু দিয়া ওই দেখো এখন আমার কচুটারে আমি আস্তে আস্তে লাড়াচাড়া করলাম। কিন্তু একটা কথা আছে, কচু রানলে আমার প্রায় 1.5 থেকে 2 ঘন্টা যায়। কচুটা আমি আস্তে ধীরে খুব সুন্দরভাবে রান্ধি। আর খুব বেশি কচুটা আগুন দিয়ে আমি রাখি দেই, আগুনের স্পিডটা খুব কমাইয়া দেই। ওই দেখা জিরা দিলাম এর উপরে, আগে দিছিলাম জিরা, এখন আর একটু জিরা দিলাম। জিরাটা মানে খুব মজাটারে খুব বেশি বাড়াইলায় কচুর। আর উপরে কিছু রসুন দিলাম আমি। আজকে আসলে আমার ঘরে বেশি রসুন নাই, না হলে ছোটো ছোটো আস্তা রসুন আমি দেই উপরে, আরও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খাইতেও ভালো লাগে। রসুন তো খাওয়াও ভালো। তো ওই দেখো আস্তে ধীরে আমার কচুটা ওই যাইব। আর আপনারা তো শর্টকাট হরিয়া দেখাইলাম। কচু কিন্তু আমার 1.5 থেকে 2 ঘন্টা যায় কচু রানতে। আমি চুলার মাঝে রাখিয়া ডাকনা দিয়া আমি হরি অন্য কাম করি আমার। আর আস্তে ধীরে কচুটা ওইতে থাকে। আর কচুটার খুব সুন্দর যখন কালার আইব এবং টানিয়ে আইব, তখন আমার আস্তে আস্তে কচুটা রান্না শেষ হয়ে যায়। ওই দেখো কচুটা আমার আস্তে ধীরে ওই গেছে। অনেক সময় কিন্তু চুলাত আসিল কচুটা। জানি না আপনারা কিলা লাগবো, কমেন্টস জানাইবা। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। ওই দেখো আমার কচুটা কিন্তু ওই গেছে। এখন আমরা ভাত খাইলিমু। ওই দেখো কচু দিয়ে আজ খানিত বইমু। কচুটা খুবই মজা হয়েছে, লোক সামলানি জান না। আর গরমের মাঝে আসলে ওগুলা খাইতেও ভালো, মাছ মাংস এটা একটু ডিলেট করবো, আমার কাছে লাগে ভালো হইব। ওই দেখো আমি পেঁয়াজ লইছি আর নাগামরিচ লইছি, লেবু লইছি। একটু ডেকোরেশন করলে খাওয়ার মাঝে একটু ভালো লাগে, আর দেখতেও ভালো লাগে, আর দেখতে ভালো লাগলে খাইতেও ভালো লাগে। ওই দেখো আমি আমার নতুন আমৰ আচারের এক টুকরা লইছি। আমৰ আচার গরমের মাঝে খুব বেশি ভালো লাগে, আর কচু দিয়ে খাইতে তো আর কতও নাই, খুবই ভালো লাগবো। ওই দেখো আমার খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে। প্রথমও আমি কচু দিয়ে স্টার্ট করি লাইছি, এবং সবরে কইছি যে কচু দিয়ে খাও, আজকে খুব বেশি করে সবে কচু খাও। কেননা খুব বেশি করে কচু রাঁধছি। নাগা আমার লাগেও, নাগা ছাড়া আমার হয় না। আজকে বেশি আসিল না, একটা লাল নাগা আসিল, ও আমি খাইরাম। বালা থাকা সকল সুস্থ থাকা। আসসালামু আলাইকুম।